অনিয়ম আর ক্ষমতার অপব্যবহারের মতো অভিযোগে বিসিবির গেল নির্বাচন নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। চলতি মাসের ১১ তারিখ ৫ সদস্যের কমিটি বানায় এনএসসি। এবার তারই ধারাবাহিকতায় কমিটির মুখোমুখি বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ। রাজধানীর এক আবাসিক এলাকায় ঘণ্টাখানেকের বেশি সময় ধরে ফারুক আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত কমিটি। স্পেসিফিক ২-৩টা জিনিস জানতে চাইলো যে আমার সাবমিশনটা দেরি হয়েছিল কেন, প্রেসিডেন্ট, সিইও প্লাস এদের থেকে পারমিশন নিয়ে যে দেরি হয়েছে যেহেতু, সেই জন্য আমাকে আরও ২ ঘন্টা সময় বাড়িয়ে আমার সাবমিট হয়েছে। এখানে তো কোনো অপোজিশন ছিল না, সো এখানে আসলে ম্যানিপুলেশনের সম্ভাবনা তো আপনি কেমনে হবে। সাবেক এই অধিনায়কের দাবি, প্রতিপক্ষ ছাড়াই নির্বাচনে জয়ী হয়েছে বর্তমান বোর্ড। তবে কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়াটাও প্রশ্ন তোলে না নির্বাচনের স্বচ্ছতা নিয়ে? তাদের না থাকার কোনো কারণ ছিল না, তারা কেন ছিল না এটা তো আমি জানি না। এখানে একটা ১৫টা ক্লাবের ব্যাপার ছিল, ১৫ ক্লাব তো পরে ১৫টা ক্লাব তো এসছিল। আপনি জানেন যে তাদের কাউন্সিলরশিপটা বৈধ হয়েছে কোর্ট থেকে। সো তারপরে যদি কেউ করতে না চায়, এটা তো আসলে কেউ কিছু বলার, আমি মনে করি সবার ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপর ব্যাপারটা ডিপেন্ড করে। এদিকে দিন যত যাচ্ছে বিসিবির বর্তমান বোর্ড পরিচালকদের মাঝেও বাড়ছে দূরত্ব। ফারুকের কথাতেও যার প্রমাণ মিলেছে স্পষ্ট। রিজাইন করার পরে বলেছেন যে আরও ট্রান্সপারেন্ট হতে পারতো, এটা রিজাইন করার আগে বললে ভালো হতো। যেহেতু সানিয়ান ইয়াং গাই, কাজে খুব করার আগ্রহ ইচ্ছা, সে চায় বাংলাদেশে ভালো কিছু করতে। সো হয়তো বা মনে করেন আপনি ইলেকশনটা হলো, ইলেকশনের পরে আমাদের কিছু নতুন করে জাতীয় ইলেকশন হয়েছে, সো পুরো জিনিসটা কিন্তু একটা অত স্মুথ ছিল না ব্যাপারটা। সো আরেকটু আমার মনে হয় পেশেন্স হলে ভালো। দীর্ঘ ছুটি কাটিয়ে রোববার দেশে ফিরেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দিন কয়েকের মাঝেই তাকেও ডাকা হবে তদন্ত কমিটির কাঠগড়ায়। রেদওয়ান শাওন, স্টার নিউজ, ঢাকা।